তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি জয়পুরহাটের বাস স্ট্যান্ডে। তো আমরা বাস স্ট্যান্ডে আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই 4 লেন বলে যে হয়রানি করা হচ্ছে দীর্ঘ কয়েক বছর থেকে, সে রাস্তার কাজটা কিন্তু পুনরায় আবারও চলতেছে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু একটা রোড ডিভাইডার তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা বলতেছি 4 লেন। বাট এখানে যে স্পেস, সেই স্পেসে কিন্তু 4 লেন কোনোভাবে সম্ভব না। এটা নর্মালি আমরা যদি বলি 2 লেন তাহলে ঠিক আছে, এটাকে 4 লেন কোনোভাবে বলা যায় না। আর এখানে যে ডিভাইডারটা করতেছে, এই যে কয়েক হাত ডিভাইডার আমরা দেখতেছি, ডিভাইডারটা কিন্তু তৈরি করতে কিন্তু তারা সময় লাগাচ্ছে 3 থেকে 4 দিন। 3-4 দিন থেকে যদি তারা এতটুকু ডিভাইডার তৈরি করতে সময় লাগায়, তাহলে এই প্রপারলি কাজটা শেষ হতে না জানি আরো কত বছর সময় লাগবে। তো আমরা জয়পুরহাটের যেটা প্রাণকেন্দ্র বলা হয় পাঁচর মোড়, তো পাঁচর মোড়ে যাব এবং পাঁচর মোড়ে যে রাস্তার বর্তমান অবস্থা এবং যে ধুলাবালির যে পরিবেশ, সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের সঙ্গেই থাকবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি জয়পুরহাটের যেটাকে আমরা বলি প্রাণকেন্দ্র, অর্থাৎ পাঁচর মোড়। তো পাঁচর মোড় আসলে আমরা বিগত কিছুদিন থেকে একটা সমস্যা খুবই দেখতেছি, সেটা হচ্ছে যে এই যে রাস্তায় যে ধুলাবালি, যেই মানে 4 লেন রাস্তার জন্য যে একটা হয়রানি আগেও চলতেছিল, এখনো চলতেছে, ঠিক তেমনই কিন্তু ধুলাবালি পরিবেশটা কিন্তু এখনো নিয়ন্ত্রণ করতে পারছে না তারা। আমি একটু রাস্তার ফুটেজ আমি ভিডিওর সঙ্গে অ্যাড করে দিব, আপনারা সেটি দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন যে ধুলাবালি কিন্তু কমানোর জন্য এখানে কিন্তু পানি দেওয়া হচ্ছে, কিন্তু এর ফলে কিন্তু রাস্তাটা আরো কাদো হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু অনেক দুর্ঘটনা কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।